আমার গল্পের নাম বুঝবো কি করে। স্কুলের কয়েকটি স্যার একটি মেয়েকে খুঁজছে পানিশমেন্ট দেবে বলে। সে মেয়ে আর কেউ নয়, সে আমাদের দুষ্টু কিউট অ্যান্ড সুন্দরী তে। তে হলো স্কুলের স্টুডেন্ট, কিন্তু তার আচরণ মোটেও কোনো স্টুডেন্টদের মতো নয়। সে একদম পড়াশোনা করে না, সারাক্ষণ ওর মাথায় দুষ্টু বুদ্ধি ঘোরে। আর এদিকে আমাদের জাঙ্কুক, সে শান্ত, পড়াশোনাতে তো তার কোনো জবাবই নেই। দেখতে খুব হ্যান্ডসাম, সব মেয়েদের ক্রাশ, কিন্তু তে জাঙ্কুককে পাত্তা দেয় না। ওর তো শুধু দুষ্টুমি করলেই হলো। যতটা সব স্যারেরা জাঙ্কুককে ভালোবাসে, ঠিক ততটাই সব স্যারেরা তের জন্য বিরক্ত হয়। এরকমই একদিন তে ক্যান্টিনে বসেছিল, আর তখন তার বন্ধুরা তার কাছে আসে। তের একটা বন্ধুর নাম জিমিন। জিমিন শুধু তার বন্ধুই নয়, তার বেস্ট ফ্রেন্ডও। জিমিন তেকে বলে, তে দেখ, তুই তো সবাইকেই বিরক্ত করিস, কিন্তু একজনকে তুই এখনো বিরক্ত করিসনি। এই সব কথা শুনে তে বলল, কাকে রে, কাকে আমি এখনো বিরক্ত করিনি? জিমিন তেকে বলল, আরে গোটা স্কুলের মেয়েদের ক্রাশ জাঙ্কুককে। তে বলল, জাঙ্কুককে বিরক্ত করতে হবে? জিমিন বলল, হ্যাঁ, জাঙ্কুককেই বিরক্ত করতে হবে। তুই এক কাজ কর, কাল যখন জাঙ্কুক ক্লাসে ঢুকবে, তখন তুই ওর গায়ে জল ফেলে দিবি। তে বলল, কি হবে এসব করে? একেই তো স্যারেরা আমাকে দেখতে পারে না, তার উপর জাঙ্কুক সব স্যারদের খুব পছন্দের, যদি কিছু হয়। জিমিন তের কথা শুনে বলল, কি, আমি এটা কি শুনছি? তে স্যারের ভয় পাচ্ছে? ওই, তুই ঠিক আছিস তো? তে বলল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি ঠিক আছি। ঠিক বলেছিস, একমাত্র জাঙ্কুকই আছে যাকে আমরা বিরক্ত করে মজা নেওয়া হয়নি। ঠিক আছে, তো কালকে জাঙ্কুক, তুমি সবার সামনে চান করার জন্য রেডি হও। যখন পরের দিন হয়, ক্লাসে সবাই আসতে শুরু করে। তে একটা বালতি নিয়ে রেডি, যাতে জল আছে, সেটা সে জাঙ্কুকের গায়ে দেবে। আর তার বন্ধুরা হাসছে। জাঙ্কুকের দেরি হয়ে গিয়েছিল। তে তো মনে করে আজ হয়তো জাঙ্কুক আর আসবে না। ঠিক সেই সময় জাঙ্কুক ক্লাসে ঢুকতে যাবে, ঠিক তখন তে জাঙ্কুকের দিকে তাড়াতাড়ি করে এগিয়ে যায় জল দেওয়ার জন্য। কিন্তু তে আর জাঙ্কুক এত তাড়াহুড়ো ছিল যে তে আর জাঙ্কুকে ধাক্কা খায়। তে পড়ে যাবে, ঠিক সেই সময় জাঙ্কুক তের কোমরটা ধরে নিজের কাছে টেনে নেয়, কিন্তু জলটা সব গিয়ে পড়ে তের ওপর। এটা দেখে গোটা ক্লাস তেকে নিয়ে হাসতে লাগে, কিন্তু জাঙ্কুক, সে তো শুধু তেকে দেখছে। তে পুরো ভিজে গিয়েছিল। তের ভিজে চুলে তেকে আরো দেখতে সুন্দর লাগছিল। জাঙ্কুক তেকে জানে, কিন্তু কোনোদিন তের মুখটা সে ভালো করে দেখেনি। আজ সে তেকে এত কাছ থেকে দেখলো, কিন্তু জাঙ্কুক দেখলো তে কাঁদছে। তের ড্রেসটা পুরো ভিজে গিয়েছিল, আর সেটা দেখে কিছু ছেলে তের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল। জাঙ্কুক এগুলো সব দেখলো, সে তেকে ছাড়লো আর নিজের শার্টটা খুলে তেকে পরিয়ে দিল। তে চুপচাপ জাঙ্কুককে দেখছে। ঠিক সেই সময় স্যার এসেছে। জাঙ্কুক আর তের এই অবস্থা দেখে স্যার সবটা এমনিতেও বুঝেছে। তিনি তের দিকে এগিয়ে যায় আর তেকে জোরে ধমক দেয়। তে একেই ভয় পেয়েছিল, কিন্তু স্যারের ধমক খেয়ে তে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। তে তো চুপ করে আছে, কিন্তু তের চোখ দিয়ে জল পড়তেই থাকছে। জাঙ্কুক তের চোখের জল দেখলো। সে স্যারকে বলল, স্যার, তের কোনো দোষ নেই, আমি তেকে ধাক্কা দিয়েছিলাম, তাই ওর জল ওর গায়ে পড়ে গেছে। জাঙ্কুকের কথা শুনে তে অবাক হলো। তে জানে দোষ ওর, আর সেটা জাঙ্কুকও জানে, কিন্তু জাঙ্কুক দোষটা ওর নিজের ঘাড়ে কেন নিল? এটা শুনে স্যার বলল, ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তে, তুমি তো পুরো ভিজে গেছো, তুমি ঘরে চলে যাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। তে আর কোনো কথা বলল না। তে চুপচাপ ঘরে চলে যায়। জাঙ্কুক তে যার দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর তে, তে তো চাইলেই নিজেকে ভালো করে নিতে পারে। জাঙ্কুক এবার ঠিক করে যে সে তেকে ভালো একটা স্টুডেন্ট করবে। এর পরের দিন তে তার বন্ধুদের সাথে ক্লাসে বসে গল্প করছে। সেই সময় জাঙ্কুক তের কাছে যায় আর তেকে বলে, তে, আমার তোমার সাথে কথা আছে। জাঙ্কুকের কথা শুনে তে বলে, কথা আছে? আচ্ছা বলো, কি কথা? জাঙ্কুক বলে, এখানে না, একটু পার্সোনাল কথা আছে, আমার সাথে একটু চলো। তে জাঙ্কুকের কথা শুনে বলে, পার্সোনাল কথা? আবার আমার সাথে? তোমার কি পার্সোনাল কথা আছে জাঙ্কুক? আর এমনি তো আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, যা বলার এখানে বলো। তের কথা শুনে জাঙ্কুক তের হাতটা ধরে আর টানতে টানতে ছাদে নিয়ে আসে। তের
তের বন্ধুরা জাংকুককে কিছু বলতে পারে না। জাংকুক যদি স্যারকে কালকের কথা সব বলে দেয়, তাই তারা কিছু বলে না। এদিকে তে তো জাংকুককে বলতে থাকে, জাংকুক কি করছো কি, ছাড়ো আমাকে, লাগছে আমার, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে জাংকুক। জাংকুক তেকে একেবারে ছাড়ে এনে তার হাত ছাড়ে, কিন্তু তে চুপ করে না, তে বকেই যাচ্ছে। জাংকুক এবার তের মুখটা চেপে ধরে আর বলে, উফ, কত ভকো তুমি তে, একবার আমার কথাটা শুনলেই তো হয়। জাংকুকের কথাই তে চুপ করে। আর জাংকুক তের মুখটা থেকে হাতটা সরায় আর বলে, তে দেখো, আমি জানি যে তুমি খুব ভালো মেয়ে, তুমি যদি চাও তাহলে তুমি ভালো পড়াশোনাও করতে পারবে, তাহলে তো তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না, বলো। তে জাংকুকের কথা শুনে বলে, পড়াশোনা? আর আমি পাগল নাকি, আমার দ্বারা এই পড়াশোনা হবে না। কিন্তু জাংকুক তখন তের একটু ক্লোজ হয়ে বলে, কিন্তু পড়াশোনা তো তোমায় করতেই হবে তে, আমি তোমাকে পড়াবো, যেহেতু আমি ক্লাসের টপার, তাই আমার এটার অধিকার আছে, আর না হলে আমি কালকের কথা স্যারকে সব বলে দেবো। তে জাংকুকের মুখে এরকম কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, আরে না না, আজ স্যারকে কেন এসবের মধ্যে টানছো, আমি পড়বো তো, আমি পড়াশোনা করব। জাংকুক তের কথা শুনে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল, ওকে, তাহলে আমি তোমায় কাল থেকেই পড়াবো, রেডি থাকো তে। তের কথা জাংকুকের কথা তের মাথার উপর দিয়ে গেল। এতদিনে তো কেউ তের পড়াশোনা নিয়ে ভাবেনি, তাহলে জাংকুক কেন তের পড়াশোনা নিয়ে ভাবছে, কেন করছে জাংকুক এসব, ওর কি অন্য কোনো প্ল্যান আছে? এসব ভাবতে ভাবতে তে সেখান থেকে চলে গেল। কাল জাংকুক তের কাছে এলো। তে সেই সময় তার বন্ধুদের সাথে বসে খাচ্ছিল। সেই সময় জাংকুক এসে তেকে বলে, তে চলো আমার সাথে, তোমাকে পড়াবো। তখন তে বলে, আরে জাংকুক তুমি, আমি তো এখন খাচ্ছি, খাওয়া হয়ে যাক তারপর যাব। আসলে জাংকুক অনেকক্ষণ ধরেই তেকে দেখছে, টিফিন টাইম 12টা থেকে, আর এখন বাজে 1:30টা। তেকে যাতে না পড়তে হয় তাই তে এতক্ষণ ধরে খেয়েই যাচ্ছে। জাংকুক বুঝলো এরকম ভাবে হবে না, তাই সে তের কাছে গিয়ে তেকে কোলে তুলে নেয় আর নিয়ে যেতে থাকে। জাংকুক এরকমের হঠাৎ করে কোলে তুলে নেয়। তে জাংকুককে বলে, আরে জাংকুক কি করছো কি, ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে, আমি তো খাচ্ছিলাম, তুমি কি করছো, কোথায় নিয়ে যাচ্ছ? জাংকুক তের কথার কোনো উত্তর দিল না, সোজা থেকে একটা হলে নিয়ে গেল। সেই হলটায় কেউ আসে না, শুধু কোনো অনুষ্ঠান হলেই হলটায় আসা হয়। জাংকুক তেকে কোল থেকে নামায় আর বলে, এখানে কেউ আসে না, এখানে আমরা ভালোভাবে পড়তে পারবো। তে জাংকুকের কথায় রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, মাথা ঠিক আছে তোমার, কি মনে করেছো তুমি, কেন আমার পিছনে পড়ে আছো তুমি, আমি পড়তে চাই না। তের কথায় জাংকুক বলে, তে দেখো, তোমার মাথা ভালো পড়াশোনায়, কেন তুমি বেকার তোমার জীবন নষ্ট করছো তে? তে জাংকুকের কথা শুনে বলে, কি লাভ আছে তোমার এতে, বলো। জাংকুক থেকে একটু গম্ভীর হয়ে বলে, লাভ তো কিছুই নেই তে, কিন্তু সেদিন যখন স্যার তোমাকে সবার সামনে বকেছিল আর তুমি কাঁদছিলে, তখন আমার মনে হয়েছিল তুমি হয়তো এবার ভালো হবার চেষ্টা করবে, কিন্তু তোমার দেখছি সেটুকুও বুদ্ধিটুকুও নেই। যাতে জাংকুকের এরকম কথায় চুপ হয়ে যায়। সত্যি তো সেদিন তের খুব খারাপ লেগেছিল, আর জাংকুক ওর কোনো ক্ষতি তো চায়নি। তের বাবা মা তো এই পৃথিবীতে নেই, তে হোস্টেলে থাকে। আজ অবধি তো সবাই থেকে ব্যবহার ছাড়া কিছুই করেনি, তাহলে জাংকুকের কথা শুনলে ক্ষতি কি আছে? তে চুপ করে থাকে। জাংকুক একটু শান্ত হয়ে বলে, তে দেখো, আমি সত্যি এগুলো তোমাকে বলতে চাইনি। তে বলে, তুমি তো সব ঠিকই বলেছো জাংকুক, তুমি তো ঠিক, আমি পড়বো তোমার সাথে, সরি আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে এরকম ভাবে কথা বলা আমার উচিত হয়নি। জাংকুক তের কথা শুনে বলে, না না তে, আমারও তোমার সাথে এরকম ভাবে কথা বলা উচিত হয়নি, সরি তে, কিন্তু তাহলে এবার আমরা এখন বন্ধু হতে পারি তো? তে হেসে বলে, হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। জাংকুক বলল, তাহলে চলো এবার আমরা পড়া শুরু করি, এবার তোমায় পরীক্ষায় ভালো গ্রেড তুলতেই হবে। তে বলল, হ্যাঁ আমি পড়বো। জাংকুক তারা পড়া শুরু করে। এরকম ভাবেই জাংকুক আর তে ওই হলটায় গিয়ে পড়তো। তারা এই কদিনে খুব ভালো বন্ধু হয়ে যায়। পরীক্ষার কিছুদিন বাকি জিমিন তের কাছে এসে বলে,
কি এতে ভুলেই তো গেছিস আমাকে জাঙ্কুককে পেয়ে। যাই হোক, গুড লাক এক্সামের জন্যে। তে জিমিনের কথা শুনে বলে, আরে জিমিন কি সব বলছিস তুই? আমি তোকে ভুলতে পারি নাকি? আর হ্যাঁ, তোকেও গুড লাক, ভালো করে এক্সাম দিবি। জিমিন বলল, হ্যাঁ দেখি, আমার তো মনে হয় তুই এইবার ভালো গ্রেডস তুলবি। তে হাসে। এসব হবে শুধু জাঙ্কুকের জন্য। পরীক্ষা শুরু হয়, তে খুব সুন্দর পরীক্ষা দেয়। আর আশ্চর্যভাবে জাঙ্কুক ফার্স্ট হয় আর তে সেকেন্ড হয়। আর এর সেলিব্রেট করার জন্যে একটা পার্টি রাখা হয়। এই পার্টিতে তে, জাঙ্কুক, জিমিন, সুগা আর কাই আছে। পার্টিতে জিমিন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই সুগা জিমিনকে নিয়ে যাবে বমি করাতে। তেও অনেক ড্রিঙ্ক করেছিল, সে খুশিতে। সে এত ড্রিঙ্ক করেছিল যে যে মেয়ে পড়াশোনায় 8 নম্বর ছিল সেই মেয়ে সেকেন্ড হয়েছে। তাই জাঙ্কুক আজ খুব খুশি, কারণ জাঙ্কুক তো এই খুশিটাই তেকে দিতে চেয়েছিল। তে একটু বেশি র্যাঙ্ক হয়ে গিয়েছিল, আর এরই সুযোগ নেয় কাই। তে খুব সুন্দর, আর র্যাঙ্ক অবস্থায় তো তেকে আরো সুন্দর লাগছিল। কাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। জাঙ্কুক যখন তের থেকে একটু দূরে গেল, তখন কাই তের কাছে এসে তের কোমরটা ধরে তেকে সবে কিস করতেই যাবে, সেই সময় জাঙ্কুক কাইকে তের থেকে দূরে ঠেলে সরিয়ে দেয়। কাই দূরে গিয়ে পড়ে। জাঙ্কুক কাইয়ের এইরকম ব্যবহারে প্রচুর রেগে যায়। জাঙ্কুক কাইকে প্রচুর মারে। এইসব দেখে এতক্ষণে তো তের নেশা কেটে গেছে। সে জাঙ্কুককে বলে, জাঙ্কুক জাঙ্কুক কি করছো, কি ছাড়ো ওকে, ও মরে যাবে তো। কাইও তো ড্রাঙ্ক অবস্থাতেই ছিল। তের কথায় জাঙ্কুক কাইকে ছাড়ে আর তের হাত ধরে টানতে টানতে গাড়িতে তোলে। তে জাঙ্কুকের রাগ দেখে জাঙ্কুককে আর কিছু বলতে পারছে না। জাঙ্কুকের আর কিছু মাথায় আসছে না। সে শুধু এইটুকুই ভাবছে, আর না, অনেক তোমার থেকে দূরে থেকে যেতে, কিন্তু এবার আমি এমন কিছু করব যে তোমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কেউ তোমার দিকে চোখ তুলেও দেখতে পারবে না। ইটস জাঙ্কুক প্রমিস। জাঙ্কুক সোজা তেকে নিয়ে তার বাড়িতে যায়। আর জাঙ্কুক তার বাবার কাছে এসে বলে, ড্যাড তাড়াতাড়ি পুরোহিতকে ডাকো, আমি তেকে বিয়ে করতে চাই এই মুহূর্তে। জাঙ্কুকের এই কথা শুনে তে অবাক হয়ে যায়। জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকায়। জাঙ্কুকের বাবা জিহুব বলে, আরে জাঙ্কুক, তুমি এত রেগে আছো কেন? তুমি তেকে বিয়ে করতে চাও তো? ঠিক আছে, তুমি তো আমার একমাত্র ছেলে, তোমার বিয়ে আমি ধুমধাম করে দেব। জাঙ্কুক রেগে বলে, ড্যাড আমি এই মুহূর্তে থেকে বিয়ে করতে চাই, দ্যাটস মাই অর্ডার। জিহুব আর কিছু বলল না। পুরোহিতকে ডাকা হয়। তের মা লিজা তেকে রেডি করে আনে। তে তো কিছু বুঝতেই পারছে না এটা তার সাথে কি হচ্ছে, কিন্তু সে ভাবে এই মুহূর্তে তার চুপ থাকাই ভালো। জাঙ্কুক আর তে এর বিয়ে হয়। তে বাসর ঘরে বসে আছে আর ভাবছে এগুলো কি হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক থেকে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হয়ে গেল, না জাঙ্কুক এইসব রেগে করেছে। এইসব ভাবতে না ভাবতে জাঙ্কুক রুমে দরজা খুলে ভিতরে ঢোকে। তো জাঙ্কুকের দরজা খোলার শব্দে তে একটু কেঁপে ওঠে। জাঙ্কুক তের দিকে তাকায় আর তের দিকে যায়। জাঙ্কুকের এগোনো দেখে তে বলে, জাঙ্কুক আমি জানি যে তুমি আমাকে ভালোবাসোনি। কোথায় আমি আর কোথায় তুমি? তুমি কত বড় লোক আর আমি একজন অনাথ। তুমি স্যারেদের চোখে কত ভালো আর আমি স্যারেদের চোখের বিষ। তুমি আমাকে কি করে ভালোবাসতে পারো জাঙ্কুক? আমি জানি তুমি রেগে গিয়ে তোমার মাথা না কাজ করে তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু তুমি চিন্তা করোনি আমি তোমাকে আর বিরক্ত করব না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এইটুকু না বলতেই জাঙ্কুক গিয়ে তেকে দেওয়ালে চেপে ধরে বলে, ব্যাস অনেক বলেছো তে, এবার চুপ করো। তুমি তো কোনোদিনই আমার ভালোবাসাটাকে দেখতেই পারোনি। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তাই তোমায় আমি ভালো করে পড়াশোনা করালাম, আর তুমি একেবারেই বলে দিলে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি তোমাকে ডিভোর্স তো দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি কিছুতে বাধা দেব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। কাল থেকে আমাদের কলেজ শুরু, যেমন আমরা স্কুলে যেতাম তেমনই আমরা কলেজে যাবো। এবার শুয়ে পড়ো। জাঙ্কুকের এইসব কথাগুলো তে শুনল। তেও তো জাঙ্কুককে ভালোবাসতো, কিন্তু জাঙ্কুক তো টপার, সে এরকম একটা মেয়েকে কেন ভালোবাসবে যে কিনা পড়াশোনা 8 নম্বর? এই জন্যই তো তে কোনোদিনই জাঙ্কুককে বলেনি যে জাঙ্কুককে ভালোবাসে।
শুধু শুধু জাংকুক তাকে ছোট করবে। আর তে তো কারোর কাছে ছোট হওয়ার মেয়েই নয়, তাই তে নর্মালি ব্যবহার করতো জাংকুকের সাথে। জাংকুক এতক্ষণে সোফায় ঘুমিয়ে পড়েছে। তে জাংকুকের দিকে তাকায় আর বলল, জাংকুক, আমি এটা কি করলাম? যাকে আমি এত ভালোবাসি তাকে এত কষ্ট দিয়ে দিলাম। আমি বা কি করব জাংকুক? আমি কি জানতাম বলো যে তুমি এতটা আমায় ভালোবাসো? সরি জাংকুক, সরি। তে এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। সকালে তে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে জাংকুক বাথরুমে আছে। জাংকুক বাথরুম থেকে বেরিয়ে আর তেকে দেখে বলে, তে তুমি উঠে গেছো? আচ্ছা তুমি রেডি হয়ে যাও, তারপর আমরা কলেজ যাব। তে জাংকুককে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জাংকুক নিজের কথা শেষ করে চলে যায়। তে কষ্ট পায়। তে ভাবে, কেন জাংকুক, তোমার কি আর এটুকু সময় নেই যে তুমি আমার সাথে কথা বলবে? আগে তো তুমি এরকম ছিলে না। তে একটা চুড়িদার পরে নেয় আর একটু চোখে কাজল দিয়ে ভিজে চুলটা খোলাই রাখে। তে ব্যাগ গোছাচ্ছিল। জাংকুক রুমে ঢোকে। তে বুঝতে পারেনি যে জাংকুক রুমে ঢুকেছে। তেকে এতটাই বেশি সুন্দর লাগছিল, জাংকুক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। জাংকুক গিয়ে তের কোমরটা পিছন দিক থেকে ধরে। জাংকুকে এরকম স্পর্শ করায় তে ভয় পেয়ে যায়, কারণ জাংকুক তো কখনো থেকে এরকমভাবে স্পর্শ করেনি। জাংকুক হঠাৎ সেই সময় জাংকুকের একটা কল আসে। ফোনের আওয়াজে জাংকুকের ঘোর কাটে। জাংকুক তের কাছ থেকে সরে আসে। জাংকুক আর তে দুজনে অকওয়ার্ড ফিল করছে। জাংকুক তেকে বলে, তে তে আসলে আমি বুঝতে পারিনি, মানে তোমাকে দেখে দাও, সরি, চলো কলেজ যাই। জাংকুক এইটুকু বলে রুম থেকে বেরিয়ে যায়। তেকে তো জাংকুক কিছু বলতে দেওয়ারই সুযোগই দিল না। তে বলল, জাংকুক, এটা ঠিক নয়, তুমি নিজেই তো আমার কোমর ধরলে, আবার সরি কেন বললে? আমি তো তোমার বউ, কোথায় একটু ভালোবাসবে, জড়িয়ে ধরবে, তার জায়গায় কোমর ধরে সরি বলছো? হে ঠাকুর, এ কিরকম বর দিলে আমায়, দূর, বিরক্তিকর। এইসব বলে তে জাংকুকের সাথে কলেজে যায়। কলেজের জন্য বের হয়। কলেজ থেকে তে তাড়াতাড়ি চলে আসে। জাংকুক সুগাকে জিজ্ঞেস করে, তে কোথায় রে? অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। সুগা বলে, তে তো অনেকক্ষণ আগেই ঘরে চলে গেছে। জাংকুক বলে, কি, তে ঘরে চলে গেছে? কেন, তা আবার আমাকে ছাড়া? সুগা বলে, তা আমি কি করে জানবো? তুই গিয়ে ওকে জিজ্ঞেস কর। জাংকুক ঘরে যায়। ঘর পুরো অন্ধকার। একই তো তে জাংকুককে না বলেই চলে এসছে। তার উপরে ঘর অন্ধকার থেকে দেখাও যাচ্ছে না। তার কোনো ক্ষতি হয়নি তো? এই ভেবেই জাংকুক থেকে সারা ঘরে তেতে বলে ডাকতে থাকে। জাংকুক নিজের রুমে যায়। রুমে ঢুকতেই তে লাইট জ্বালিয়ে দেয়। তে একটা কালো রঙের শাড়ি পরে আছে, চুলটা খোলা। জাংকুক তেকে বলে, তে তুমি চলে এলে, আর তুমি কোথায় যাবে নাকি? তে জাংকুককে কেঁদে কেঁদে বলে, জাংকুক, কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? তুমি কি আমাকে আগে কোনোদিন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? হয়তো আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, সরি। কিন্তু এতে আমার কি দোষ বলো যে তুমি আমার এত দূরে দূরে থাকছো? বইয়ের মতন তো কিছু করছোই নি। এত যদি রাগ, তাহলে ডিভোর্স দিয়ে দাও না। জাংকুক এতক্ষণ তো তের কথা শুনছিল, কিন্তু ডিভোর্স কথা শুনে জাংকুক গিয়ে তের মুখটা ধরে বলে, চুপ করো তো, সেই থেকে নিজেই বকছো। এত কষ্ট করে আমি তোমায় পেয়েছি, আর এখন তুমি চাইলেও আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তে তুমি শুধু আমার বউ নয়, তুমি তো আমার বন্ধু, বলো। তে তুমি চাও আমি তোমাকে বইয়ের মতন ভালোবাসি, তাই তো? বন্ধুর ইচ্ছা তো আর ফেলা যায় না। তে জাংকুকের কথা শুনে বলে, মানে? জাংকুক বলে, বলার চেয়ে তোমায় করে দেখায়। তে তুমি ভুলে যাচ্ছ আমাদের বাসর রাত এখনো কিন্তু বাকি আছে। তে লজ্জায় জাংকুকের শার্টটা ধরে শক্ত করে ধরে। আর তাদের জন্য এই রাতটা অনেক স্পেশাল। সেই দিনটার জন্যই ওরা দুজনে অপেক্ষা করছিল। আর সেই দিন আজ। জাংকুক তার তেকে নিজের করে পেয়েছে। জাংকুক এবার শুধু তে। আমি আর কিছুই বলবো না, বাকিটা তো ইতিহাস, বুঝে নাও। আমার গল্প এখানেই শেষ। তে কুক ফরএভার।